এইদিকে নিয়ে এসেছি এই দেখো পাউরুটি। এই পাউরুটিগুলো খেতে খুব সুন্দর লাগে। এই বেকারি যে পাউরুটিগুলো লম্বা লম্বা খেতে খুব দারুণ লাগে। তা পাউরুটি নিয়ে এসেছি, এখন পাউরুটি এটাকে কাটবো। তা দেখো এইদিকে আমার পাউরুটি অলরেডি কাটা হয়ে গেছে। পাউরুটিগুলোকে করে নিলাম হাফ। এই দেখো পাউরুটিগুলোকে কেটে আমি হাফ করে নিয়েছি। এবার চটচট করে পাউরুটিগুলো সেঁকে নেব। তা এইবার নিয়ে এসেছি ম্যাঙ্গো জ্যাম। তো এইটা কিন্তু খেতে খুব সুন্দর। তা চলো এটা বের করে নিলাম ফ্রিজ। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেল সাথে জানাচ্ছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তা চলো দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। আর যেখান থেকে আমাদের ব্লগটা দেখছো তাদের সকলকে তানিমি ফ্যামিলির তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। তার সকাল সকাল উঠে পড়েছি। আজকে উঠে এখন চলে এসেছি রান্নাঘরে। সোজা আগে রান্নাঘরে আগে 1 কাপ চা করে খাবো, তারপরে কাজে নামবো। আজকে কিচ্ছু হয়নি। কালকে অন্যদিন তো ঠাকুরের বাসন টাসন মেজে রেখে দিই, সেটাও হয়নি। সেগুলো এখন সব করতে হবে। আর চলো, ঝুমি তো রান্নাঘরে ঢুকে গেছে। ঝুমি কী করছো? এই দেখো ঝুমি কী করছো, চলো ফটাফট দেখে নাও। তাই দেখো সকাল সকাল আমাদের এখন সকালের চা রেডি করে নিয়েছি। চা রেডি হয়ে গেছে। এই দেখো সকালের চা বসে দিয়েছি। এখন সবাই মিলে বসে আগে চা খাবো, আর তারপরে হচ্ছে দেখা যাক কি হয়। তারপরে সেইভাবে গোছগাছগুলো শুরু করে নেব। তাই হচ্ছে আমার চা। তার চা হয়েছে। আর সকালের চা একটুখানি ঘন না হলে খেতেও ভালো লাগে না। তাই একটু দুধ চা সকালবেলা হচ্ছে ফার্স্টে হচ্ছে দুধ চা কড়া দিয়ে শুরু করি, সেটা তোমরা জানো। আর এই চা খাওয়ার পরে তারপরে এনার্জি নিয়ে কাজ শুরু হবে। সকালবেলার থেকে দেখো বৃষ্টি হচ্ছে, কি জোরে বৃষ্টি হচ্ছে সকালবেলায়। এখান থেকে দেখতে পাচ্ছ না, সকালবেলার থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আরম্ভ হয়েছে। আর কি মুশকিল হয়ে গেছে, জামা কাপড় শুকানো নিয়ে চাপের ব্যাপার। বৃষ্টি হয়ে যাচ্ছে, কমার নাম নেই। দিয়েছি ভাত। আর এদিকে আর বেলা হয়ে গেছে বলে আর সকালে কিছু বানানো করলাম মানে নিলাম না। ভাবছিলাম যে আজকে একটু পরোটা বানাবো, তা চাপ নিলাম না। বেলা হয়ে গেছে, বেলাটা অনেকটা হয়ে গেছে, কারণ রান্নাও আছে। তা এইদিকে নিয়ে এসেছি এই দেখো পাউরুটি। এই পাউরুটিগুলো খেতে খুব সুন্দর লাগে। এই বেকারি যে পাউরুটিগুলো লম্বা লম্বা খেতে খুব দারুণ লাগে। তা পাউরুটি নিয়ে এসেছি, এখন পাউরুটি এটাকে কাটবো, কেটে তারপর হচ্ছে সেঁকবো। তা চলো এটা চটপট করে পাউরুটি সেঁকে নিই। ওদিকে মা একটু রয়েছে কাজে। তার চা খাওয়ার আগে ভাবছি যত তাড়াতাড়ি কিছু কিছু করে কাজ সেরে নেওয়া যায়, তাহলে অন্তত মা আসার আগে কাজটা এগিয়ে যাবে। তা চলো এটা চট করে কাটবো, এটাকে পিস করে হাফ করে কাটবো। চলো চাটা খেয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। এসে দেখি ঝুমি কাজ শুরু করে দিয়েছে। আমার একটু দেরি হয়েছে চা খেতে, কারণ চাটা একটু আরামে খাওয়াও খেতে ইচ্ছা করে। তো একটু দেরি করে এসেছি। এসে দেখি রাত্রির সব বাসনপত্র ছিল, সেগুলো ঝুমি সব যে গুছাচ্ছে। আর বাদবাকি কাজ দেখা যাক কী করা যায়। চলো প্রথমে তো ব্রেকফাস্টটা নিয়ে চিন্তা করতে হবে, তারপরে দুপুরে রান্না নিয়ে চিন্তা করবো। চলো। তা দেখো এইদিকে আমার পাউরুটি অলরেডি কাটা হয়ে গেছে। পাউরুটিগুলোকে করে নিলাম হাফ। এই দেখো পাউরুটিগুলোকে কেটে আমি হাফ করে নিয়েছি। এবার চটচট করে পাউরুটিগুলো সেঁকে নেব।
নিয়েছি ভাত, আর তার সঙ্গে সঙ্গে চা খাওয়ার আগে আমার হয়ে গেল, তোমাদের দেখালাম পাউরুটি পিস করে কেটে নিয়েছি, আর পাউরুটি আমার শাঁকা হয়ে গেছে। তা আজকে ব্রেকফাস্টে পাউরুটির সঙ্গে মাখন, যে মাখন খাবে সে মাখন খেয়ে নেবে, আর যে জ্যাম খাবে সেই জ্যাম দিয়ে ব্রেকফাস্টটা সেরে নেবে। তা আমি অলরেডি আমি মাখন খাই না, আমি খাই জ্যাম, মানে আমি হচ্ছে ঝুমি খাই হচ্ছে জ্যাম, আর ঝুমি মাখন একদম পছন্দ করে না, পছন্দ করে হচ্ছে তানি খাবে হয়তো মাখন দিয়ে গোলমরিচ ছিটিয়ে মাখন দিয়ে ব্রেকফাস্টটা করে নেবে। এই দেখো সব এনে রেখে দিয়েছি, শুধু জ্যামটা এখনও বের করিনি, জ্যামটা হচ্ছে বের করব। আর এদিকে বাবাকে খেতে দিয়েছিলাম, বাবার প্লেটটা আমি এখন নিয়ে যাব, নিয়ে গিয়ে পরিষ্কার করে নেব। তা বাবাকে ব্রেকফাস্টটা আগে দিয়ে দিলাম, সকালে বাবাকে চাও আগে হচ্ছে দিয়ে দিয়েছি, কারণ যেহেতু মা আমরা একসঙ্গে খাই, তা মা ফ্রেশ হয়ে আস্তে আস্তে একটু দেরি হলো। মা আমাদের বলেছিল যে আমার দেরি হবে, তোরা খেয়ে নে। তা আমি বললাম না, একসঙ্গে আমরা যখন চা খাই একসঙ্গেই খাবো, তুমি সেরে নাও কাজ, তারপরে খাবো। তাই এখন এই বাসনগুলো এখন চট করে মেজে নেব। আর আজকে রান্না হবে ফুলকপি, তা ফুলকপিটা কাটবো, ফুলকপির ঝোল হবে আজকে। তা আমাদের মিক্স জ্যামটাই হচ্ছে আনা হয়, অন্য ফ্লেভারের জ্যাম আনা হয় না, তা ওটাই আমরা অ্যাকচুয়ালি বেশি খাই। তা এইবার নিয়ে এসেছি ম্যাঙ্গো জ্যাম, তা এইটা কিন্তু খেতে খুব সুন্দর। তা চলো এটা বের করে নিলাম, ফ্রিজ থেকে একটু বের করে নিলাম, একটুখানি ওয়েদারে একটুখানি হোক নরম। এই হচ্ছে রেডি করে নিয়েছি, ব্রেকফাস্ট সব রেডি হয়ে গেল। চলো ফাইনালি এই চা নিয়ে বসলাম। তা সবাই এখন এসছে, মারও কাজ হয়ে গেছে, মাও হয়ে গেছে, মা কাজ সেরে চলে এসছে। তানিও কাজ করছিল, তানিরও কাজ হয়ে গেছে। ফাইনালি এখন বসছি, সবাই মিলে একসঙ্গে চা খাবো। তো এদিকে তো চাটা খেয়ে নিলাম, খেয়ে নিয়ে ঝুমি চলে এসেছে হচ্ছে ফুলকপি কাটতে। এই যে ফুলকপি কাটছে, আজকে ফুলকপি অনেকদিন বাড়ছে, ফুলকপি খাবো। চাটা খেয়ে ফুল এনার্জি নিয়ে এখন কাটতে বসেছি। আপনার আজকে ফুলকপির ঝোল হবে। ফুলকপিটা অনেকদিন আনা হয়েছে, কারণ আজকে যদি রেখে দিই ফুলকপিটা একদম দেখো এরকম লাল একটা স্পট পড়ে যাচ্ছে। তার জন্য মাকে বললাম যে মা আজকে ফুলকপিটা করে নাও, কারণ কালকে পর্যন্ত ওয়েট করলে ফুলকপির অবস্থা একদম মানে খারাপ হয়ে যাবে। আর এখানে এই দেখো আমরা কাটা হয়েছে, আজকে আমরা টক্কর হবে। আর এখানে টমেটো কেটে নিয়েছি, যেটা যাবে ফুলকপিতে। তো এইদিকে মোটামুটি আমার গোছগাছ হয়ে গেছে। আর এখানে আলু বসিয়ে দেওয়া হয়েছে প্রেশারে, আর এইদিকে ভাত হচ্ছে। তো এই মোটামুটি এখন চলছে। আজকে দুপুরে ওই ফুলকপির ঝোল, মুগের ডাল বোধহয় হবে, আর আমরা হচ্ছে চাটনি। এই হচ্ছে আজকে আমাদের দুপুরে রান্না। তা মোটামুটি রান্নাঘরের কাজ আমার হয়ে গেছে, গোছগাছ করে দেওয়া, গুছিয়ে দেওয়া, এগুলো আমার কমপ্লিট হয়ে গেছে। রান্না শেষ হওয়ার পর একবার তখন রান্নাঘরটা পরিষ্কার করে দেবো। তো এখন আপাতত ওই ঘরে যাব, ওই ঘরে বিছনাগুলো তুলবো, ঘরগুলো পরিষ্কার করে নেবো। তাই দেখো এখানে তো ফুলকপি কেটে ফুলকপি সিদ্ধ হয়ে গেছে। এদিকে তো বসে গেছে ডাল, আজকে মুগের ডাল হচ্ছে। তা আজকে মুসুর ডাল না, আজকে মুগের ডাল হচ্ছে। এইদিকে তো চলছে রান্না, আর ওদিকেও আমাদের ঘর প্রায় হয়ে আসলো। ঘরটা বিছনাটা উঠিয়ে আসলাম, ঘরটা পরিষ্কার হয়নি, ঘরটা পরিষ্কার করব। আর এখানে যে কটা বাসন ছিল, এখানে তো বাসনগুলো সব পরিষ্কার করে নিলাম। আর এখানে দেখো আবার কতগুলো বাসন বেরিয়ে গেছে, সেগুলো হচ্ছে চাটা খেয়ে তারপরে পরিষ্কার করবো। এখন খাচ্ছি বেলার চা সবাই মিলে বসে।